মেয়েরা অপছন্দের জামা পরে বাইরে যেতে চায় না, অথচ স্বামী যদি অপছন্দের কাজ করে, স্বামী যদি তাকে ভালো না বাসে, তার সাথে জুলুম অত্যাচার করে, এত কিছুর পরেও সেই মেয়েটি সেই স্বামী নিয়েই কিন্তু সারাটা জীবন কাটিয়ে দেয়। অনেক পুরুষই এমন আছে, বউ তার প্রিয় না, বউর কোনো কথাই শুনবে না, তার কাছে সব থেকে পছন্দের মানুষ তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই, সে সবার কথা শুনবে, যে যা বলবে সব শুনবে, তাদের পরামর্শও নিবে, কিন্তু বউয়ের কথা শুনবে না। বরং আত্মীয় স্বজন ফুপু খালা মামা চাচা বোন বোনাই প্রতিবেশী বন্ধু বান্ধবী সবার কথা শুনে নিজে নিঃস্ব হবে। নিঃস্ব হওয়ার শেষে সে বউয়ের উপরেই কিন্তু দোষটা চাপিয়ে দিবে। এই যে এত মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই তার সাথে খুব ভালো সম্পর্কে আছে, সে তাদেরকেও খুব ভালো পছন্দ করে, তাদের ভালোবাসে, তাদের কথা মতো চলে, কিন্তু বউয়ের কথা শোনে না। সব ঠিক আছে, কিন্তু যখন সে অসুস্থ হবে, সে চিন্তাই করে না সে যখন অসুস্থ হবে তখন কি হবে। পাশে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বউ ছাড়া আর কেউ থাকে না। আপনি এত কিছু বুঝাবেন, এখন আপনি তাকে বুঝাবেন, কিন্তু সে বুঝবে না, সে তবু মা বা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে থাকবে। এই মানুষগুলো হয়তোবা নিজের স্বার্থের কারণে সবার সাথে অভিনয় করে চলে, অথবা মন থেকে তাদেরকে ভালোবাসে। নিজের ক্ষতি হোক তবু সে যা চায়, তার মন যা চায় সে সেটাই করে। তাই এই ধরনের মানুষের সাথে যুদ্ধ করে তাকে বুঝিয়ে তাকে পরিবর্তন করা কখনোই সম্ভব না। তার সংসার ছেড়ে চলে যাবেন, কি হবে তাতে? তার কিছু হবে না, তার জীবন দিব্যি চলে যাবে, কিন্তু আপনার সন্তানগুলো পিতাহারা হবে, পিতার স্নেহ থেকে বঞ্চিত হবে। তারা কিন্তু সেটা মানতেই চাইবে না। অধিকাংশ ক্ষেত্রেই যেটা দেখা যায়, এই মানুষগুলো যে মা বা বোন ভাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে চলে, তারা সবাই এই মানুষটার সাথে অভিনয় করে চলে, কিন্তু এই মানুষটা সেই অভিনয় ধরতেই পারে না। আসলে এই মানুষগুলো যারা বউকে পছন্দ করে না, বউকে ভালোবাসতে চায় না, বউকে সময় দিতে চায় না, বউর সাথে জুলুম অত্যাচার করে, এই মানুষগুলো আসলে কোনটা ভালো আর কোনটা খারাপ, কোন মানুষগুলো আসলে তার ভালো চায়, তার বউ তাকে আসলেই ভালো চায় কিনা, এই ভালো মন্দর হিসাবটা সে করতে জানে না। আমাদের আশেপাশের মানুষগুলো আমাদের সাথে এতটাই অভিনয় করে, আমরা অনেকেই আসলে বুঝে উঠতে পারি না কোনটা আসল আর কোনটা নকল। কেউ কেউ আপনার সাথে প্রেমের অভিনয় করবে, কেউ কেউ আপনার সাথে আপনজনের অভিনয় করবে, কেউ কেউ আপনার সাথে বন্ধুত্বের অভিনয় করবে। মনে হবে আরে এই মানুষগুলো এতদিন কোথায় ছিল, এরাই তো আমার সব থেকে আপনজন, সব থেকে ভালো চাই। এই মানুষগুলোর সাথে আগে কেন পরিচয় হয়নি? এই মানুষগুলোকে যদি আগে পেতাম তাহলে আমি জীবনে সাকসেস হতে পারতাম। কিন্তু আমরা আসলে বুঝি না এই মানুষের মুখের ভাষাগুলো আসলেই এমনই মিষ্টি। তাদের মুখের ভাষা শুনে আমরা মুগ্ধ হয়ে যাই, কিন্তু তাদের অন্তরে যে কতটা বিষ আছে তা আমরা বুঝতে পারি না। তারা আপনার সাথে এতটাই বন্ধু সাজবে, এতটাই আপন সাজবে আপনার কাছে, তারা আপনাকে এভাবে বলবে, আরে বন্ধু, যদি বিপদে পড়িস আমাকে একবার ফোন দিয়ে দেখিস, আমি হাজির হয়ে যাব। শুধুমাত্র একবার ফোন করিস, একবার ফোন দিলেই আমি হাজির হয়ে যাব। কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন দেখবেন ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, আপনার পাশে আর কেউ নেই, নানা রকম অজুহাত পরবর্তীতে আপনাকে দেওয়া হবে। অথচ আপনি মানুষগুলোকে ফোন করেই যাচ্ছেন, কত ফোন করেছেন, কতবার করেছেন, তবু তারা ফোনটা তোলেনি। এটাই বাস্তব। আবার কিছু মানুষ পাবেন আপনার কাছে আপন সেজে থাকার জন্য এমন ভাব করবে সে না জানি কত মানুষের কত উপকার করে এসেছে, এখন আপনার কাছে বন্ধু হিসেবে আসছে, বন্ধু সেজে থাকবে, এবং সে আপনার খুব ভালো বন্ধু, আপনার বিপদ আপদও সে উদ্ধার করে দিবে। এমন এমন গল্প, সে জীবনের গল্পগুলো শেয়ার করবে আপনার সাথে, তার করে যাওয়া বিভিন্ন ঘটনা, বিভিন্ন মানুষের সে বিভিন্নভাবে উপকার করেছে। আপনি তার গল্প শুনে একেবারে ফিদা হয়ে যাবেন, তাকে আপন ভাবতে শুরু করবেন, তাকে বন্ধু ভাববেন, কাছের মানুষ ভাববেন। এদের হচ্ছে মুখে মুখে বড় বড় কথা, কাজের বেলাতে কিচ্ছু নেই।
আবার কিছু আপনজন পাবেন, তারা আপনাকে সহযোগিতা করবে না, কিন্তু বাহিরের মানুষকে খুব সহযোগিতা করবে। ওই যে আপনি অসহায়, আপনার পাশে দাঁড়াবে না, অথচ আপনার সাথে এমন মধুর সম্পর্ক, মধুর ব্যবহার, মুখে মুখে মিষ্টি কথা বলবে, আপনি আপন ভাবতে শুরু করবেন, আর এখানেই ভুল করবেন। এভাবেই একে অপরের সাথে সবার সাথে অভিনয় করে চলে এই পৃথিবীতে। কত মানুষকে পাবেন এভাবে আপনার সাথে অভিনয় করবে। কিছু মানুষ প্রেমের অভিনয় করবে, আপনার জীবনের অসহায়তার কথা শুনে আপনাকে ভালোবাসবে। আপনার পরিবারের সমস্যা, সেই সমস্যা সলভ করবে না, কিন্তু আপনাকে ভালোবাসা দেখাবে। আপনি পুরুষ যে, আপনাকে ভালোবাসা দেখাবে, মহব্বত দেখাবে, প্রেম উতলে উঠবে আপনার জন্যে। আপনাকে ছাড়া যেন তার চলেই না, ফোনের পর ফোন করবে, মেসেজ করবে, খবর নেবে, কি করছেন না করছেন জিজ্ঞেস করবে। আপনার কথা শোনার পর বলবে, আরে এত সব বাদ দাও, রেস্ট নাও। এত দরদ, এত মহব্বত দেখাবে আপনার সাথে, সবটাই অভিনয়। একটা সময় দেখবেন আপনার কাছ থেকে স্বার্থ না পেয়ে আপনার জীবন থেকে সে নেই হয়ে যাবে, তখন বুঝবেন সবটাই ছিল অভিনয়। শেষে দেখবেন মানুষটা আপনার সংসার শেষ করে দিয়েছে, আপনার জীবন ধ্বংস করে দিয়েছে, এবং সে এখন অন্য কারোর সাথে দিব্যি আনন্দ ফুর্তি নিয়েই জীবনটা পার করছে। আবার আশেপাশে কিছু মানুষ পাবেন যাদের অঢেল আছে, কিন্তু তাদের দুঃখ যাচ্ছে না জীবন থেকে। দুঃখ দুঃখ আর দুঃখ, তারা সবসময় আপনাকে দুঃখের বাণী শোনাবে। তার কারণ কি জানেন? আপনি যে অসহায়, আপনার পাশে থেকে আপনাকে সাহায্য তারা করবে না, সেই জন্যে সবসময় আপনার সাথে এসে আপনার পাশে থেকে তাদের দুঃখের বাণী শোনাবে। তাদের নেই 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 নেই, তাদের কোনো কিছু নেই, তাদের শুধু আছে অভাব, তাদের মনের মধ্যে আছে শুধু অভাব আর অভাব। তাদের এত আছে, তবে হয়তো তাদের মানসিক শান্তি নেই, তারা এত অভিনয় তাই করে বেড়ায়। তো বোনেরা, স্বামী যেমনই হোক, স্বামীকে এত কিছু বোঝাতে যাবেন না, স্বামীর সংসার ছাড়বেন না। কারণ ছেড়ে আপনি বাপের বাড়ি যাবেন, সেখানেও সুখ পাবেন না। সেখানে ভাই থাকবে বউকে নিয়ে, বাবা বৃদ্ধ বয়সে কি করবে আপনার জন্যে, বোন থাকবে তার স্বামীকে নিয়ে, আর আপনি কাকে নিয়ে থাকবেন? নতুন নতুন থাকতে ভালো লাগবে, তবে যত পুরানো হবেন ততই জীবনটা বিষিয়ে যাবে সেই আগের মতো। তখন মনে হবে আপনার সংসারই ভালো ছিল, সেখানে যত অশান্তি থাক সেটাই ভালো ছিল। কাছের মানুষ কষ্ট দিলে সব থেকে বেশি কষ্ট লাগে, অনেক বেশি আঘাত পেতে হয়। তাই স্বামীর সংসারে যা আছে সেটা নিয়েই শক্তভাবে নিজে কিভাবে দাঁড়িয়ে থাকা যায় সেই চেষ্টাই করুন।